বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ আর্থিক সংকটে কেন পড়তে পারে। যদি আপনি বাংলাদেশের একজন নাগরিক হয়ে থাকেন তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। একটি দেশ বিভিন্ন কারণে আর্থিক সংকটে পড়তে পারে। বৈদেশিক ঋণ দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বৈদেশিক ঋণ আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেমন বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF, এশীয় উন্নয়ন ব্যাংক বা ADB থেকে ঋণ হিসেবে পাওয়া যায়, যা দেশের উন্নয়ন প্রকল্প বা অবকাঠামো উন্নয়নের জন্য ব্যবহার করা হয়। তবে অতিরিক্ত ঋণ গ্রহণের ফলে দেশের অর্থনৈতিক চাপ ব্যাপকভাবে বাড়তে পারে। মুদ্রাস্ফীতি, চাহিদার তুলনায় সরবরাহ কমে গেলে মূল্য বৃদ্ধি পায়। কেন্দ্রীয় ব্যাংক যদি অতিরিক্ত মুদ্রা প্রবর্তন করে তবে মুদ্রার মূল্য কমে যায়। এছাড়া রাজনৈতিক অস্থিরতা বা দুর্নীতি, আর্থিক নীতি এবং বাজার পরিস্থিতি প্রভাবিত করতে পারে। বিদেশি মুদ্রার ঘাটতি, বিদেশি মুদ্রার ঘাটতি ফরেন এক্সচেঞ্জ ডেফিসিট হলে এমন একটি পরিস্থিতি যেখানে আমদানি খরচ বৈদেশিক মুদ্রায় রপ্তানি আয়ের থেকে বেশি হয়। এর ফলে বিদেশি মুদ্রার মজুদ হ্রাস পায়। বিদেশি মুদ্রার ঘাটতির কারণে দেশের মুদ্রার মান হ্রাস পায়, ফলে পণ্যের দাম বৃদ্ধি পেতে পারে এবং ঋণের শর্তাবলী এবং আন্তর্জাতিক ঋণের শর্তাবলী কঠোর হতে পারে। এতে দেশের অর্থনীতি হুমকির মুখে পড়তে পারে।